আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে গিয়েছিলাম ডেমরা স্টাফ কোয়ার্টার হাঁসের ডিম খাইতে। তো এখানে সিদ্ধ ডিম বেছে একটু আলাদা প্রক্রিয়া। এখানে যেই মশলাটা দেয় ডিমের সাথে, ধইনা, জিরার গুঁড়া, টক, একটা মিক্সার একটা মশলা দেয়, আর একটা দেয় কাসুন্দি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো মিক্সার। তো দোনোটা মশলাই অনেক মজা লাগে। তো এখানে যারাই আসে একটা ডিমের পরিবর্তে দুইটা ডিম খায়। যারা দুইটা ডিম খাওয়ার নিয়ত করে আসে তারা তিনটা চারটা ডিম খেয়ে ফেলায়। তো আমি একটা ডিম নিছি, তো এই যে দেখেন আর কি খাইতেছি। তো ডিমটা একেবারে মুখে দিয়ে দিছি আর কি, খাইতে অনেক কষ্ট হইতেছিল, ডিমটা অনেক বড় ছিল আর কি। পরে আর একটা দিতে বললাম। একটা কথা বলে রাখি, অনেকে পড়ালেখা করে ভাবতে থাকে যে কী করবো এই সেই। এখানে যে ডিম বিক্রি করে যেই মামা মামা বলির কারণে তারা একটা ভাগনা আছে, তার একটা ভাগনা আছে, ভাগনাটা আমাদের বয়সী আর কি। তো তার মামা ভাগনা যার কারণে মামা বললাম। উনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করে রাস্তার পরে দাঁড়ায় ডিম বিক্রি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর কি লাগে? যদি 1000 ডিম বিক্রি করে, যদি 3 টাকা করে লাভ হয়, তাইলে 3000 টাকা। এখানে মোটামুটি অনেক ডিম সেল হয়। এই জায়গাটা অনেক জমজমাট। যদি তার খাইয়া দাইয়া মানে এই রাস্তার যে খরচ সব কিছু দিয়ে ঠিয়া, তারপরে যদি প্রত্যেক দিন 1500-2000 টাকাও থাকে, তারপর তো এনাফ। তো কথা বলতে বলতে আর কি আমি আরও একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা খাইলাম, খুব ভালোই লাগে। 2টা ডিম খাইয়া তারপরে আমি চলে আসি। তো যারা ভাবতেছেন যে কী করবেন মাথায় যেইটা আসে ওইটাই করেন, দেখবেন সফলতা আসবেই।